নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু। ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি আরেকটি নতুন টপিকস নিয়ে আপনাদের সামনে চলে এলাম। সেটি হচ্ছে শনিদেব। আমাদের জীবনে স্যাটার্ন কী ধরনের প্রাপ্তি বা কী ধরনের ফলাফল প্রদান করে থাকে। তো আজকের বিষয়বস্তু হচ্ছে যে রাশি বা লগ্ন সাপেক্ষে যদি স্যাটার্ন 12 হাউজে অর্থাৎ দ্বাদশভাবে যদি স্যাটার্ন অবস্থান করে থাকে, তাহলে শনিদেব আমাদের জীবনে কী ধরনের প্রভাব বিস্তার করে থাকে সেই বিষয় নিয়ে আমি আলোচনা করব। তা দেখুন, আহ, আপনাদের যাদের জন্ম বাচ্চাটে অর্থাৎ এই নতুন বছর 2026, যে সমস্ত রাশির জাতক জাতিকাদের 12 হাউজে স্যাটার্ন অবস্থান করে আছে, আপনারাও এই ভিডিওটি দেখবেন এই প্রেডিকশানটি আপনাদের ক্ষেত্রে অনেকটাই ম্যাচ করবে, ঠিক আছে। আর একটা বিষয় হচ্ছে যে আহ, এই স্যাটার্ন 12 হাউজে রাশি লগ্ন সাপেক্ষে 12 হাউজে অবস্থান করলে আমাদের জীবনে কী ধরনের প্রভাব বিস্তার করে থাকে, কী ধরনের পজিটিভ বা নেগেটিভ প্রভাব আমাদের জীবনে তৈরি করে দেয়, সেই বিষয়বস্তু নিয়ে আমি এই ভিডিওতে সংক্ষেপে আলোচনা করবার চেষ্টা করছি। তা দেখুন, আগে আমাদের জানতে হবে যে স্যাটার্নের কারকতাটা কী। মানে শনিদেব হলো মানে একজন পরম যোগী, পরম ত্যাগী, পরম পবিত্র, ধীর গতি প্ল্যানেট, ঠিক আছে, স্লো মুভিং প্ল্যানেট। সূর্যকে মানে সূর্য থেকে অনেকটা দূরে অবস্থিত একটা শীতলতম প্ল্যানেট, ঠিক আছে। টোটাল রাশি চক্রকে প্রদক্ষিণ করতে বা পরিক্রম করতে 30 বছর সময় লেগে যায়। তো স্যাটার্ন হচ্ছে কর্মের কারক, ন্যায়ের কারক, ত্যাগের কারক, আধ্যাত্মিকতার কারক, সব কিছুর মধ্যে একটা ধীর স্থির ডিসিপ্লিন, ঠিক আছে, লিমিটেশন, এইটা কিন্তু স্যাটার্ন পছন্দ করে থাকে। আপনি কতটা মানে কর্ম করেছেন, কতটা যোগ্যতা, আপনার অ্যাবিলিটি রয়েছে, আপনার প্রতিভা, মেধা, আপনার কর্মের উপর ভিত্তি করেই কিন্তু স্যাটার্ন ফলাফল প্রদান করে থাকে আমাদের জীবনে। তার ওপর ভিত্তি করেই আমরা আমাদের জীবনে কতটা অ্যাচিভ করতে পারবো, আমরা জীবনে কতটা প্রতিষ্ঠিত হতে পারবো, সাকসেস, সফলতা এনে দেবে, সেটাই কিন্তু স্যাটার্ন নির্ধারণ করে থাকে। তো প্রথম জীবনে বাধা বিপত্তি, দুঃখ কষ্ট ভোগ করতে হয়। মানে স্যাটার্ন আমাদের দুঃখ কষ্ট, ব্যথা, যন্ত্রণা দিয়ে মানুষের মধ্যে একটা পিওরিটি আনে, মানুষের আত্মচেতনাকে উপলব্ধি করতে শেখায়, পারিপার্শ্বিক পরিবেশ জগৎকে চিনতে শেখায়, নিজের আত্মা, মন, নিজের আত্মচেতনা, আত্মোপলব্ধি, এটা কিন্তু জাগ্রত করে মানুষের মধ্যে আত্ম অহংকারকে, মানে সেটাকে মানে কি করে মিনিমাইজ করে দেয়, মানুষের মধ্যে একটা পিওরিটি আনে, ঠিক আছে। বাস্তব জ্ঞান প্রদান করার একটা মেন্টালিটি স্যাটার্নের রয়েছে। তো কর্ম পরিশ্রম অনুযায়ী স্যাটার্ন আমাদের জীবনে ফলাফল প্রদান করে থাকে। তো আজকের বিষয়টা হচ্ছে যে আমাদের রাশি লগ্ন সাপেক্ষে স্যাটার্ন যদি 12 হাউজে অবস্থান করে, তাহলে আমাদের জীবনে কী ধরনের ফলাফল প্রদান করে থাকে সেই বিষয় নিয়ে আমি আলোচনা করব। তা দেখুন, আমাদের দ্বাদশ ভাবটা হচ্ছে আমাদের ব্যয় ভাব, ঠিক আছে। এখান থেকে আমাদের মানে বেড সুখ, শয্যা সুখ, এইগুলো কিন্তু বিচার করে থাকি, আমাদের হেলথ, ঠিক আছে, ব্যয়, এইটা। তো দেখুন, এই 12 হাউজে যখন স্যাটার্ন অবস্থান করে থাকে, হ্যাঁ, তখন কিন্তু মানে জাতক জাতিকাদের কিছু আইনি ঝুট ঝামেলা, লিটিগেশন বা মিথ্যা কোনো অ্যালিগেশনের মধ্যে জাতক জাতিকারা অনেক সময় জড়িয়ে পড়ে। তাছাড়া স্থাবর ভূ সম্পত্তি, প্রপার্টি বা ডিভোর্স সংক্রান্ত কিছু মামলা, আইনি কোর্ট কেস, এই ধরনের কিছু সমস্যা মানুষের জীবনে বা জাতক জাতিকাদের জীবনে স্যাটার্ন তৈরি করে দেয়। আর এই দ্বাদশে স্যাটার্ন অবস্থান করলে আমাদের এক্সপেন্সটা, ব্যয়টা বেড়ে যায়, ঠিক আছে। মানে দেখবেন এই সময় আপনারা যতই পরিশ্রম করুন না কেন, ঠিক আছে, আপনারা যতটা অর্থ উপার্জন করবেন, দেখবেন সেই অনুপাতে আপনাদের এক্সপেন্সটা, ব্যয়টা বেড়ে যাবে। হয়তো হেলথ
পারপাচে হতে পারে, বা দেখা গেল যে আইনি কিছু ঝুট ঝামেলা বা ল্যান্ড প্রপার্টি সংক্রান্ত বিষয়ে কিছু আপনাদের অর্থ কিন্তু ব্যয় হয়ে যাবে। এই সময় জাতক জাতিকারা মানে ফিনান্সের জায়গাটি নড়বড়ে হয়ে যায়, মানে ফিনান্সের জায়গাটি মানে কোনো ক্রমেই এনহান্সটা করতে পারে না, ঠিক আছে। তাছাড়া দেখা যায় এই সময় জাতক জাতিকাদের অনেকের ক্ষেত্রে, সকলের ক্ষেত্রেই যে হবে এমন কোনো কথা নেই। এর পাশাপাশি আরও কিছু গ্রহেদের দৃষ্টি বা তাদের অবস্থান, বা স্যাটার্ন কোন কোন গ্রহের সঙ্গে দ্বাদশভাবে অবস্থান করে আছে, তার উপরে অনেক কিছু ভ্যারি করে। তা এটা একটা জেনারেল প্রেডিকশান মাত্র, ঠিক আছে। তো এই 12 হাউজে যখন স্যাটার্ন অবস্থান করে থাকে সে সময় দেখা যায় যে জাতক জাতিকাদের অনেক সময় মিথ্যা কোনো অ্যালিগেশান, জেল, জরিমানা বা কারাগার বা পুলিশি কোনো ঝুট ঝামেলার মধ্যে জাতক জাতিকাদের অনেক সময় পড়ে যেতে হয় কারুর ক্ষেত্রে। এবং দেখবেন পরিবারের সদস্যদের সঙ্গে একটা মানসিক দূরত্ব, ভুল বোঝাবুঝি, ঠিক আছে, আর্গুমেন্ট, হ্যাঁ, কনফ্লিক্ট, এই ধরনের একটা টক্সিক পরিবেশ পরিস্থিতি তৈরি করে দেয়। দেখবেন পরিবারের সদস্য বলুন, মাতা পিতা বা মানে ভাই বোন বা ফ্রেন্ড সার্কেল বা প্রতিবেশীদের সঙ্গে একটা মানে মানসিক দূরত্ব, একটা ডিটাচমেন্ট তৈরি করে দেয়, ঠিক আছে। মানসিক দূরত্ব তৈরি করে দেয় কাছের মানুষের সঙ্গে। এর পাশাপাশি দেখবেন এই 12 হাউজে যখন স্যাটার্ন অবস্থান করে থাকে এই সময় জাতক জাতিকাদের ঘুমের একটা সমস্যা তৈরি হয়। দেখবেন রাতের বেলা আপনাদের ঘুম আসতে চাইবে না, হয়তো ঘুম এলেও দেখবেন মানে 2-3 ঘন্টা ঘুমানোর পরে দেখবেন ঘুমটা ভেঙে যাবে, ঠিক আছে। হেলথ, শরীর স্বাস্থ্য খুব একটা ভালো যায় না। এর পাশাপাশি আর একটা কথা আমি বলতে পারি, জাতক জাতিকাদের এই সময় মানে মাথা গরমের একটা টেন্ডেন্সি তৈরি হয়ে যায়, অল্পতে রেগে যাবে, ঠিক আছে, হট টেম্পারমেন্ট, হ্যাঁ, এই সময় একটু রাগ জেদ এইগুলো কিন্তু তৈরি করে দেয় এই স্যাটার্ন। অনেক সময় এই দেখা যায় গুপ্ত শত্রু তৈরি হয়। দেখবেন আপনাদের পারিবারিক জীবনে, সাংসারিক জীবনে, বা আপনারা যে যে প্রফেশনের মধ্যে আছেন, বা যারা সেলফ প্রফেশনের মধ্যে আছেন, বা যারা ধরুন সরকারি বা কোম্পানি, হ্যাঁ, আইটি সেক্টরে যারা জব করবেন, দেখবেন আপনাদের কর্মস্থলে কিছু কলিগদের সঙ্গে আপনাদের একটা মানসিক দূরত্ব, একটা অসহিষ্ণুতা তাদের কাছ থেকে আপনাদের পেতে হবে। কর্মস্থলে নানা রকমের ঝুট ঝামেলা এইগুলো তৈরি করে দেয়। অনেক সময় জাতক জাতিকারা কর্মস্থলে বা কর্মক্ষেত্র থেকে কিছু কিছু ক্ষেত্রে এমন একটা পরিবেশ, টক্সিক পরিবেশ পরিস্থিতি তৈরি করে দেয়, হয়তো সেখান থেকে কর্ম তাদের মানে পরিত্যাগ করতে হয়। সেই কর্মস্থলে তাদের পক্ষে কর্ম করাটা খুব দুর্বিষহ অবস্থা হয়ে দাঁড়ায়। এরকমেরও কিন্তু সমস্যা তৈরি হয়ে যায়, এবং নিজেদের মধ্যে একটা বোঝাপড়ার ক্ষেত্রে একটু সমস্যা তৈরি হয়ে যায়। এবং দ্বাদশে স্যাটার্ন মানে দেখুন, প্রত্যেকটা প্ল্যানেট এক একটা হাউজে অবস্থান করলে সে কিছু পজিটিভ ভাইবসও তৈরি করবে, আবার নেগেটিভ ভাইবসও তৈরি করবে, মানে শুভ ফল অশুভ ফল দুটোই প্রদান করে থাকে। তো স্যাটার্ন মানে দ্বাদশভাবে অবস্থান করলে আমাদের মানে দেখা যায় যে মানে স্বামী স্ত্রীর মধ্যে বেড সুখ, শয্যা সুখ থেকে অনেক সময় বঞ্চিত হতে হয়, ঠিক আছে। এবং দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর মধ্যে একটা মানসিক সংঘাত, আর্গুমেন্ট, হ্যাঁ, কনফ্লিক্ট, একটা টক্সিক পরিবেশ পরিস্থিতি তৈরি করে দেয়। আবার অনেক সময় দেখা যায় মানে বিচ্ছেদের বাতাবরণও কিন্তু তৈরি হয়ে যায় অনেক সময়। তো 12 হাউজে স্যাটার্ন অবস্থান করলেই যে বিচ্ছেদ হয়ে যাবে এমন কোনো কথা নেই। এর পাশাপাশি দ্বাদশভাবে স্যাটার্নের সঙ্গে আরও কিছু গ্রহের অবস্থান সেখানে থাকতে হয়, ঠিক আছে। অন্য অন্য গ্রহেদের দেখা যাচ্ছে মানে রাহু কেতু বা দেখা গেল রবি, তাদের উপরে কী রকম দৃষ্টি দিয়ে আছে, অন্য প্ল্যানেটগুলো কোন হাউজে কীভাবে অবস্থান করে আছে, অনেক কিছুর উপর ভিত্তি করে এই ধরনের সমস্যা তৈরি করে দেয়। তো 12 হাউজে স্যাটার্ন অবস্থান করলেই যে স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ তৈরি হয়ে যাবে এমন কোনো কথা নেই। এটা একটা জেনারেল প্রেডিকশান, মানে অবস্থান করলে কিন্তু দাম্পত্য জীবনে একটু সমস্যা তৈরি হয়। স্ত্রীর হেলথ, শরীর স্বাস্থ্য নিয়ে একটু সমস্যা দেখবেন এই সময়
তৈরি হয়ে যাবে, স্বামী স্ত্রীর মধ্যে একটু বেড সুখ, হ্যাঁ, শয্যা সুখ থেকে একটু বঞ্চিত হতে হয়। আর দ্বাদশে স্যাটার্ন অবস্থান করলে মানে জাতক জাতিকাদের বিশেষ করে দেখবেন যারা কর্মক্ষেত্রে বা হাই এডুকেশন পারপাসে বিদেশে যাত্রার একটা শুভ যোগ তৈরি করে দেয়। এই সময় জাতক জাতিকারা মানে কর্মক্ষেত্রে বলুন বা এডুকেশন পারপাসে বলুন, তারা তখন কিন্তু বিদেশে যাওয়ার একটা মানে শুভ যোগ তৈরি করে দেয়। আর এই 12 হাউজে স্যাটার্ন অবস্থান করলে মানে এই সময় দেখবেন জাতক জাতিকাদের মানে স্বাস্থ্যহানি, ঠিক আছে, আইনি কিছু সমস্যা, হ্যাঁ, বা হসপিটালাইজ দেখবেন আপনাদের পরিবারের পিতামাতা, বয়স্ক পিতামাতাদের অনেক সময় দেখা যায় হসপিটালাইজ বা কারুর ক্ষেত্রে হয়তো অপারেশনের যোগ, হ্যাঁ, বা হালকা কিছু সার্জারি এই ধরনেরও কিন্তু সমস্যা তৈরি হয়ে যায়। হুম। আর দেখবেন এই সময় প্রচুর ব্যয় হয়ে যাবে। আপনারা যতই ইনকাম করুন না কেন আপনারা দেখবেন এই সময় সেভিংসটা সেরকম করতে পারবেন না। যা ইনকাম তার তুলনায় ব্যয়টা কিন্তু বেড়ে যাবে। এই 2026-এ যে সমস্ত রাশির জাতক জাতিকাদের আপনাদের যাদের 12 হাউজে স্যাটার্ন অবস্থান করে আছে, দেখবেন এই প্রেডিকশানটি আপনাদের ক্ষেত্রেও অনেকটাই ম্যাচ করবে, ঠিক আছে? তো আমি তো বললাম সংক্ষেপে। এবার এই স্যাটার্ন যদি মানুষের জীবনে একটা নেগেটিভ এফেক্ট তৈরি করে দেয়, ঠিক আছে, তাহলে আপনারা একটু শিবের অভিষেক করবেন, ঠিক আছে? আর আরেকটা কথা আমি বলে দিই, আপনাদের যাদের 12 হাউজে স্যাটার্ন অবস্থান করে আছে আপনাদের অর্থ, আপনাদের শারীরিক মানে হেলথ, শরীর স্বাস্থ্য নিয়ে, পারিবারিক জীবন, কর্মস্থল নিয়ে, হ্যাঁ, আপনাদের ফিনান্সের জায়গা নিয়ে যারা একটু সমস্যার মধ্যে পড়ে গেছেন, আপনারা কি করবেন, প্রত্যেক সোমবারে শিবের অভিষেকটা করুন। হ্যাঁ, তার পাশাপাশি আমি একটা টোটকা বলছি, আপনারা একটি পাতিলেবু নেবেন, সেই পাতিলেবুর সঙ্গে মানে সেই পাতিলেবুর ওপরে আপনারা চন্দনের 3টি ফোঁটা দেবেন এবং লাল সিঁদুরের 3টি ফোঁটা দেবেন এবং ওর মধ্যে একটু অল্প কয়েকটা আতপ চাল, ঠিক আছে, আর 3টি লবঙ্গ, 3টি গোলমরিচ, একটু ধূপের গুঁড়ো, হ্যাঁ, আর আপনারা 9টি দুব্বা ঘাস, হ্যাঁ, এইগুলো দিয়ে লাল সালু দিয়ে লেবুটাকে বেঁধে আপনারা ঘরের ঈশান কোণের দিকে বা ঘরের ঈশান কোণে আপনারা ঝুলিয়ে রাখবেন। তাহলে দেখবেন আর্থিক জায়গাটি কিছুটা মানে মানে আপনাদের হেলথ, শরীর স্বাস্থ্য, ঠিক আছে, বা আর্থিক জায়গাটি কিছুটা মানে সমস্যা থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন। এটা তো একটা টোটকা। টোটকাতে হয়তো 5% থেকে 10% রিলিফ পাওয়া যায়। তো আপনারা এইগুলো মানে করবেন। আর আপনারা শনি মঙ্গলবারে একটু বড় ঠাকুরের মন্দিরে গিয়ে একটা ধূপকাঠির একটা পাতা দেবেন, একটা কয়েন আর একটু সর্ষের তেল ছোট একটা বোতলে আপনারা শনি মঙ্গলবারে দিয়ে আসুন। তাহলে দেখবেন শনির নেগেটিভ এফেক্ট থেকে আপনারা পরিত্রাণ পাবেন। তো যাই হোক, আমি সংক্ষেপে এই ভিডিওটি আলোচনা করলাম। আপনাদের কাছে কতটা ভালো লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার পরবর্তী নেক্সট ভিডিওতে নতুন কোনো টপিকস নিয়ে চলে আসব। তাহলে আজ আসি, নমস্কার, জয় মা তারা।